আরেকটা রিজন আমাদের বৈষম্য বিরোধী ফল করার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় নেতারা ছিল এবং অর্গানোগ্রামে যারা ছিল তারা এনসিপিতে ঢুকে পড়েছে এবং এই কারণেই বৈষম্য বিরোধীটা অচল হয়ে পড়েছে এবং এখন এসে স্থানীয় পর্যায়ে বৈষম্য বিরোধী সমন্বয়কদের নাম করে চাঁদাবাজি, দুর্নীতি এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে আমরা দেখতে পাচ্ছি। এটার মূল কারণ হচ্ছে আপনারা বিপ্লবীদেরকে মাইনাস করে ভাই বা ব্রাদারের রাজনীতিতে জড়িয়ে পড়েছেন। আর এই পর্যায়ে এসে সরকারের শক্তি হওয়ার জায়গায় আপনারা সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক মধুর ক্যান্টিনের ঘটনাটি ঘটার পরেই আমি বলেছিলাম যে বিপ্লবীদেরকে বাদ দিয়ে আপনারা দেশ সংস্কার করতে পারবেন না। আমার বুকের মধ্যে আপনাদেরকে যখন ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল 5 জন সমন্বয়ককে, আমরা সারা বাংলাদেশের মানুষ সেই বুড়া প্রেস রিলিজকে প্রত্যাখ্যান করেছিলাম। এবং আজকে বলতে চাই, আপনারা যে এরকম সিন্ডিকেট ভিত্তিক এবং এত মানে সুন্দর করে সাজিয়ে আপনারা যে সংগঠন একটা উঠালেন, আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। বিপ্লবীদেরকে বাদ দিয়ে দেশ সংস্কার করবেন, আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। আপনারা কোনোদিনও দেশ সংস্কার করতে পারবে না। যারা বিপ্লব ঘটিয়েছে তাদেরকে যদি আপনারা ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে না রাখেন, তাদেরকে যদি আপনারা পলিসি মেকিং এর জায়গাগুলোতে না রাখেন, তাহলে কাদের দিয়ে আপনারা দেশ সংস্কার করছেন?